গুড মর্নিং এভরিওয়ান, ব্লকেস ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে তোমাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তার জন্য সব যে মশলাপাতি বাটা আছে, আমি এই যে ফলি মাছ রান্না করব। ফলি মাছে যে এই কটা পাতুরি করা হবে, আর এই কটা হচ্ছে ঝোল। খাওয়ার লোক কম, সেজন্য মাছও কম। আর এখানে হচ্ছে জিরা বাটা করা হচ্ছে পাতলা ঝোলের জন্য। এখানে হচ্ছে সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা। এখানে হলুদ লবণ দিব। তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি করছি। কাঁচা মাছটাই করব। এরকম করে একবার খেয়ে দেখো কি স্বাদ। আমরাও কি খেতাম না, কিন্তু এখন সেদিনকে একবার করেছিলাম, খুব ভালো লেগেছে। মাও করতো আর কি, তারপরে করা হয়নি। এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে কোচানো পেঁয়াজ আর টমেটো আর গোটালো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি কাঁচা মাছটাই রান্না করব। সুন্দর করে মেখে নেব মাছটাকে। আর এটা তো পাতলা ঝোল হবে, এটা দেখা নেই কিছু নেই। এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, করে খেয়েও। কালকে নিয়ে আসছি, সেই জন্য আমি ফলি মাছ নিয়ে আসছি। এটা তো যেরকম করে মেখে রাখলাম। আর একটু রসুন দিতে হবে, রসুন কুচি। সেজন্য করে বললাম, রসুনের কথা ভুলেই গেছি। যে রসুন কুচি করতেছে, রসুনটা দিব। তারপরে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটার মধ্যে আমি দিয়ে দিব। রেডি করে রাখলাম আমি মেখে থেকে। কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচিটা মাস্ট দিতেই হবে। আর একটু কাঁচা তেলও দিয়ে দিলাম আমি এখানে। আর এই আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা মাছটাকে এখানে আমি আস্তে করে ঢেলে দেবো। আর এই যে একটু মশলাটা আছে, যে মশলাটা যে বাটির মধ্যে ধোয়া মশলাটা, এই ধোয়া মশলাটা দিলাম। এই জন্য ধোয়া মশলাটা দেওয়া টেস্ট হয় কিন্তু আলাদা। আর এটা একটু সব একটু করে দেবো, এক পাট করে দিয়ে দেবো। এক পাট হবে, তারপরে আরেক পাটে দিতে দেবো। একবার করে খেয়ে দেখো আমার কথায়। আমারও কিন্তু কাঁচা মাছ খাই না, কিন্তু এই মাছটা এরকম করে না রান্না করি না, ভেজে রান্না করলে এই টেস্টটা আসবে না। ধোয়া জলটা আমি দিয়ে দিই। সিদ্ধ হবে তো, যেহেতু মাছ কাটা, সেটা সেদ্ধ হবে তো। যেরকম দিয়ে রাখুন, এখন ঢেকে দিব। এখন ঢেকে দেবো, মাছটা হবে। একবার উল্টাবো, তারপর দেখাবো তোমাদের কীরকম হলো। ফাইনালটা তোমাদের দেখাবো অবশ্যই। আঁচটা কিন্তু একদম সিমে করে দিয়েছি আমি। এখন যেটা সেদ্ধ হবে সেটা সিমে করে দিলাম। এখন এটা ভালো করে এখন ফুটবে। তেলটা একটু একটু বেশিই লাগবে। এটা এখন ফুটবে সুন্দর করে, তারপর উল্টে দিব। ফুটতেছে, এটা শুকাবে, অনেকটা শুকাবে। শুকনো হলে তারপর আমি উল্টে দেবো আরেকবার। এই পাশটা হবে, তারপর আমি ফেলবো। ধনে পাতা দেওয়া যাবে। মাছটা অনেকটা শুকায় আসছে, আমি একবার উল্টায় দিচ্ছি। আর একটু হবে, একটু পোড়া পোড়া টাইপের হবে। এটা লাগতেছে যেরকম লাগা লাগা হয়ে যাবে। নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলেও খুব ভালো লাগবে। মোটামুটি অনেকটাই হয়ে গেছে, একটু পোড়া পোড়া হবে, তারপর নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, আজকে নতুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে নতুন ভিডিও নিয়ে এখানে অবশ্যই আসবো। আজকে নতুন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সব কিছু করুন। আর আমার পাশে থেকে দেখা একটু সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। খুবই স্বাদ হয়, একবার করে তোমরা করে খেয়ে দেখো। খুবই সেরকম করে রান্না করে দেখো। আমরা কিন্তু কাঁচা মাছ কোনোদিনও খাই না, কিন্তু এটা তো কাঁচা না করলে না ভালো লাগবে না, ভেজে করলে ভালো লাগবে। এই টেস্টটা আসছে না, সেই জন্যই আমি করলাম। ঠিক আছে, টাটা। এটা তোমাদের একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা। যে পোড়া পোড়া হয়েছে, যে এটাই হচ্ছে টেস্ট। নিচে লেগে লেগে যাবে, এটাই হচ্ছে টেস্ট। এই যে তোমাদের নামিয়ে দেখিয়ে দিলাম। আর এই মাছটা রান্না করবে এখন, এই যে পাতলা ঝোল করবে, এটা বিকালের জন্য। সর্ষে বাটা তো দুবেলা খাওয়া যাবে না, এই জন্য অল্প করে রান্না করলাম। কিন্তু খাবার লোক কম, সেই জন্যই অল্প করে রান্না করলাম।